জেআরবিটির ক্লাসের সিরিজের নেক্সট ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে। ওই যে বললাম আগের ভিডিওতেও যে মানুষের অনেক কনফিউশন আসছে বিভিন্ন জিনিস সম্বন্ধে, তো সুতরাং ছোটো ছোটো জিনিসগুলো কভার করে দিচ্ছি যাতে করে প্রপারলি পিস অফ মাইন্ড নিয়ে আপনারা প্রিপারেশান করতে পারেন। জিনিসগুলো অনেকের জানা, অনেকের জানা নেই। তো যাদের জানা ভালো কথা, স্কিপ করতে পারেন। যাদের জানা নেই তাদের উচিত ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখা আর জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নেওয়া, যাতে করে প্রিপারেশনের দিকে পরে ধ্যান দেওয়া যায়। ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলবো যে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখানে ফলোও করে নেবে। আর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে জয়েন করে নেবে যাতে সবসময় আমাদের তরফ থেকে ফ্রি কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছাতে পারি। চলো শুরু করি। আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জেআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। অনেক কনফিউশন আছে, কেউ বলে আমি মাধ্যমিক পাস, কেউ বলে 12 পাস, আমি তো মনে গ্রুপ ডির জন্য দিতে পারবো না, সেই অনেক রকম কনফিউশন থাকে। আর কনফিউশন থাকাটা তো মানে স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ সবার সব কিছু কেন জানা থাকবে। তো সেজন্য আমরা হাওয়াতে কথা না বলে ডাইরেক্টলি দেখে নেব গত বছরের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ছিল সেটা নিয়ে কথা বলে নেব, আর সেটাকে ডাইরেক্ট দেখিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো শুরু করি। জেআরবিটির যদি আমরা গ্রুপ ডির হিসাবে কথা বলি তাহলে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে গ্রুপ ডি মানে কি। জেনারেলি ওনারা বলেন মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, তো সেটাকে গ্রুপ ডিও বলে। ওকে, তো তুমি গ্রুপ ডি নামেই জানো, দ্যাট উইল বি ইজিয়ার ফর অল অফ আস। তো এখানে কি বলছে, ক্লাস 8 পাস লাগবে। ওকে, ক্লাস 8 পাস ফ্রম রিকগনাইজড স্কুল ফর ইউর ক্যাটাগরিজ। ওকে, ইউর ক্যান্ডিডেটস। আর অন্যরা যারা আছে, তোমার পিএইচ হোক অথবা এসটি হোক, এসসি হোক, সবার ক্ষেত্রে সেই জিনিসটা ক্লাস 5 পাস হলে হবে। তো এই জিনিসটা হচ্ছে এডুকেশনের তরফ থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো শুধু এডুকেশন ঠিক থাকলে হবে না, সঙ্গে অন্যান্য জিনিস থাকবে। তোমার নলেজ অফ বেঙ্গলি অর ককবরক থাকবে। জিনিসটা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রেও আছে। ওকে, হতে পারে ওই ভিডিওতে আমি বলেছি কিনা বলতে পারছি না, গ্রুপ সির ক্ষেত্রেও কিন্তু বেঙ্গলি অ্যান্ড ইংলিশের যে নলেজটা, বেঙ্গলি আর ককবরকের নলেজটা লাগবে। তো এটা কীভাবে ওনারা জানতে পারবেন? আইদার ওনারা ইন্টারভিউ থ্রুতে জানতে পারবেন, এই যে লিখে দিয়েছে ইন্টারভিউ থ্রুতে ওনারা জানতে পারবেন। ওকে, অথবা যদি ডিপার্টমেন্ট চান যে পরীক্ষাটা এমনভাবে করব যাতে করে সেখানেই আমরা জেনে যাব যে ওনাদের বাংলা বা ককবরক কেমন, তো সেটাও ওনারা করতে পারেন, এই কথাটা বলে দিয়েছেন। ওকে, তো সেটা সিলেবাসের উপরে ডিপেন্ড করবে। সিলেবাসে আমরা যদি বাংলার হিসেবে করি তাহলে বাংলাটা আমরা পরীক্ষা দেবো, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল। ওকে, এবার আরেকটা কি, হাইলি স্কিল্ডের ক্ষেত্রে যদি ডিজারেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে ওনারা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন লোকাল ক্যান্ডিডেট যদি পাওয়া না যায়, দ্য কনসার্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে ডিসপেন্স উইথ দ্য অ্যাবাভ ডিজারেবল কোয়ালিফিকেশান। ওকে, ঠিক আছে। এবার এখন ইম্পর্টেন্ট পয়েন্ট আরও রয়ে গেছে, সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে 18 to 41 ইয়ার্স দেওয়া হয়েছিল তখন এইজ লিমিটটা। তো এখন আই ডোন্ট থিঙ্ক সেটা থাকবে, সেটা আশা করি 40 হয়ে যাবে এবার। ওকে, 41 দেওয়ার রিজন হচ্ছে কোভিড-19 ছিল সেখানে। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা গ্রুপ সির ভিডিওর ক্ষেত্রে আমি বলেছি কিনা আমি একদম ভুলে গেছি, যে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন যেটা সাধারণত থাকে এসসি এসটিদের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু এখানে থাকছে, পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রেও থাকছে আর গভর্নমেন্ট সার্ভেন্টসদের ক্ষেত্রেও থাকছে। তাহলে এই যে রিল্যাক্সেশনটা আছে সেটা গ্রুপ সির ক্ষেত্রেও থাকছে, গ্রুপ ডির ক্ষেত্রেও থাকছে। যদি গ্রুপ সিতে না বলে থাকি, গ্রুপ ডিতে এখানে বলে দিলাম। ওকে, এরপরে কি, জেনারা 10,323 অ্যাডহক টিচার্সরা ওনারা আছেন, ওনাদের জন্য এজ রিল্যাক্সেশন 100% ওয়ান টাইম দিয়ে দেওয়া হয়েছিল। ইভেন এটা গ্রুপ সির ক্ষেত্রেও বলেছি যে এগ্রিকালচারের ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো আছে সেখানে যাদের হয়েছিল এরকম, ওনাদেরকেও ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রিল্যাক্সেশনটা কিন্তু জেনারেলি যেরকম রিএমপ্লয়মেন্টের জেনারেল যে রুলস অ্যান্ড রেগুলেশন হয় সেভাবেই হবে। এখন এসসি এসটির ক্ষেত্রে একটা পয়েন্ট এখানে বলে দিয়েছে, সেটা গ্রুপ সির ক্ষেত্রেও সেম ব্যাপারই হবে। তো সেটা হচ্ছে কি, বাই অন্য স্টেট থেকে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় এসসি এসটির ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিটা, সেই পার্টিকুলার কাস্টটা যদি ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরার হিসেবে এসসি এসটিতে না আসে, ওনারা কিন্তু ইউআর মানে আনরিজার্ভডেই ওনারা অ্যাপ্লাই করতে পারবেন, এমন ছিল। ওকে,
বাকি পয়েন্ট তো জেনারেল পয়েন্টস তো এতটুকুই। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপস বা ওনাদের ক্ষেত্রে তো আরও বেশি রিল্যাক্সেশন থাকবেই। এখানেও কিছু জায়গায় লেখা আছে, বিভিন্ন কিছু লেখা আছে, সেগুলো একবার জাস্ট গোত্র করে নেবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো বলে আমি সময় নষ্ট করছি না, ওকে? তো এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে গ্রুপ সি এর মতো অন্যান্য রিকোয়ারমেন্ট তেমন কিছু নেই, ওকে? অন্যান্য রিকোয়ারমেন্ট প্রচণ্ড কম। তার মানে হচ্ছে যে যদি আমার ক্লাস 5 পাস SC ST অ্যাজ ওয়েল এস PH ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর ক্লাস 8 পাস UR ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকা হয়, তাহলে আরামসে একটা মানুষ পরীক্ষা দিতে পারে। এখন একটা কথা বলি, এখানে একদম ক্লিয়ার হতে পারে, খারাপও লাগতে পারে। এখন শুধু আমি ক্লাস 5 পাস করে অ্যাপ্লাই করলাম আর আমি ভাবছি যে আমার চাকরিটা হয়ে যাবে। প্লিজ কামন, জিনিসটা ভাববেন যে চাকরি এইভাবে ফট করে হয়ে যাবে না, সেটার জন্য পড়তে হবে। সেটা এবার আমি যদি গ্রুপ ডির হিসাবে বলি তো সেখানে অ্যারিথমেটিকও থাকবে, আছে সেটাকে আমি ম্যাথ লিখি, অ্যারিথমেটিকও থাকবে, আমার ইংলিশও থাকবে, তো এরপর আমার জিকেও থাকবে, ওকে? কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। তো এই যে জিনিসগুলো আছে, একটু ট্রান্সলেশনও থাকবে, ওকে? ট্রান্সলেশনও থাকবে। এরপরে তোমার বেঙ্গলি কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ইজি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, সেটা বেঙ্গলি কম্প্রিহেনশন থাকবে। তো এই যে জিনিসগুলো আছে, যেগুলো আমি বলেছি, সেই জিনিসগুলো আমাকে পড়তে হবে, সেগুলোর জন্য রেডি হতে হবে। যেখানে আমাকে প্র্যাকটিস করতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি শুধু অ্যাপ্লাই করে দিলাম আর আমি শুধু আই ডোন্ট নো, কেউ বলেছে আই জাস্ট অ্যাপ্লাইড, তো ওইটা চলবে না। আমাকে আলটিমেটলি ভালো পারফর্ম করতে হবে, সেটার জন্য পড়াশোনাও করতে হবে। তো যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, প্রপার প্রিপারেশন নাও। প্রপার প্রিপারেশন নিলে তবেই চাকরি পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। ভেরি সিম্পল, নো শর্টকাট অ্যাট অল, এই জিনিসটা মাথায় রাখবে। চলো, আশা করি এখন একদম ক্লিয়ার হয়ে গেছে যত ডাউট ছিল, যে মেইন এগুলো ছোটো ডাউট, এগুলো কোনো ব্যাপার নয়। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজকে ফলো করে রাখবে, আর সঙ্গে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কেও জয়েন করে রেখে দেবে। তাতে কি হবে, বিভিন্ন কন্টেন্ট আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তোমরা পেতে থাকবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে সমীশের চ্যানেল সম্বন্ধে একদম কঞ্জুসি করবে না। আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।